নখের কুনির সমস্যায় ভুগছেন, নখ ফেটে গেছে, নখ থেকে পুঁজ বের হচ্ছে এবং প্রচণ্ডভাবে ব্যথা করছে, নখে ঠোসা ফুটে গেছে, ইনশাল্লাহ এই রেমেডিটি একবার ব্যবহার করুন, চিরতরে কিন্তু আপনার নখের ঠোসা গায়েব হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। কম বেশি অনেকেই কিন্তু আমরা নখকুনির সমস্যায় ভুগি, বিশেষ করে কিন্তু নখের সাইডে ফুলে যায় অথবা পুঁজ বের হয়ে ফেটে যায়। আর এসব সমস্যার কারণেই কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু রান্না করতে পারি না, বিভিন্নভাবে কিন্তু সমস্যা আমরা ভুগে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কি পায়ে অতিরিক্ত মোজা ব্যবহার করার কারণে অথবা শু পরার কারণে বিভিন্ন কারণে কিন্তু নখের সাইডগুলো নষ্ট হয়ে যায় এবং বিশ্রী হয়ে যায়। আজকে এই রেমেডির মাধ্যমে আপনারা সেই সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। দর্শক, যে সমাধানটা আমি পেয়েছি ইনশাল্লাহ আপনারাও পাবেন যদি আমি যে উপকরণগুলো ব্যবহার করে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করেছি এবং কিভাবে ব্যবহার করেছি, কখন ব্যবহার করলে আপনারা সঠিক ফলাফলটা পাবেন ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো পক্ষের স্কিপ করবে না, তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু একদমই শিখতে পারবেন না। যেহেতু এখন বর্ষা মৌসুম, আর এই মৌসুমে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু প্রচুর দেখা দেয়। সো দর্শক, এখানে কিছু আমি পাটের পাতা নিয়েছি, আর এই পাতাটা হচ্ছে যে কি একটু তিতো পাতা। আপনারা চাইলে মিঠা পাতাটাও নিতে পারেন, পাতাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট তিতোটা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, যেহেতু আমি ফলাফল পেয়েছি তাই আমি এখানে তিতো পাতাটাই নিয়ে এলাম। চেষ্টা করবেন তিতো যে পাতা সেটাই ব্যবহার করতে, কেননা তিতো জিনিসে কিন্তু বিভিন্ন ধরনের ঘা শুকাতে 100% কাজ করে। সো দর্শক, আপনারা দেখেছেন যে প্রথমত আমি পাট শাকগুলো ভালো করে ধুয়ে তারপর একটা যেখানে আমি ভালো করে থেতো করবো রকমের একটা শক্ত জাতীয় জিনিস আমি ব্যবহার করেছি। এইদিকে আমি এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে যে উপকরণটা আমার লাগবে সেটা হলো রসুন। দর্শক, রসুন কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে 100% কাজ করে। সো এখানে চেষ্টা করবেন যে রসুনটা অবশ্যই ব্যবহার করতে। আর এই দুটো উপকরণকে এখন আমি যে কাজটা করব, খুব ভালো করে থেতো করে নেব। প্রিয় দর্শক, আপনারা চাইলে এটাকে পাটায়ও কিন্তু খুব সুন্দর করে বেটে নিতে পারেন, বাট আমার কাছে যেহেতু এই জিনিসটা আছে তাই আমি একটু থেতো করে নিলাম। আর এভাবে থেতো করে কিন্তু যে কোনো মানে ঘাতে অথবা পোড়া জায়গায় অথবা বিভিন্ন চুলকানিতেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি এভাবে। সো দর্শক দেখুন, এটা কিন্তু পুরোপুরি থেতো হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু একদমই আঠালো একটা জিনিস, যেটা আমাদের এইরকম মানে ঠোসা পড়া জিনিস শুকাতে কিন্তু 100% কাজ করে। এভাবে কিন্তু আপনারা পারেন একেবারে থেতো করে নিতে। সো দেখুন, ফাইনালি কিন্তু আমি এই কয়টা পাতা থেকে এতটুকুই তৈরি করে নিচ্ছি। আরেকটা কথা বলবো দর্শক, এইটা এমন একটা জিনিস, এটা কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু ব্যবহার করবেন, পরবর্তীতে এটা ব্যবহার করতে যাবে না, তখন কিন্তু ফলাফলটা পাবে না, যেহেতু এখানে যে নির্যাস সেটার যে একটা গ্রান সেটা হয়তো চলে যাবে। আর এখন যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, এটা হচ্ছে যে কি আদার পাউডার। দর্শক, আপনাদের হাতের কাছে যদি কাঁচা আদা থাকে সেটা ব্যবহার করবেন, প্রোজিং জিনিসটা ব্যবহার করতে যাবেন না, কেননা প্রোজিংয়ে কিন্তু পানি থাকে। আর এখানে পানি, কোনো প্রকার পানি জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে যাবেন না, চেষ্টা করবেন যে এরকমই জিনিসগুলো ব্যবহার করতে। আর বিশেষ করে যে আদাটা কাঁচা আদা প্রোজিং ছাড়া সেটাই ব্যবহার করবেন। আমি আবার বলে দিলাম, অবশ্যই আপনারা ফলাফলটা পাবেন যদি এরকমভাবে উপকরণটা নিয়ে নেন। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, একদম কাঁচা হলুদের গুঁড়া। এটা কোনো রান্নার হলুদের গুঁড়া না দর্শক। সো রান্নার হলুদের গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। আপনারা চাইলে এখানে কাঁচা যে হলুদ সেটাও যদি থেতো করে দেন তাহলে কিন্তু উপকারটা একদমই খুবই মানে ভালো পাবেন, কেননা হলুদে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিপাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া, তাই অবশ্যই কিন্তু জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে হলুদের গুঁড়া। দর্শক, আমি আরেকটা কথা বলি, আমি যে উপকরণগুলো ব্যবহার করব হয়তো বা এগুলো অনেক আমার ভিউয়ার্সদের কাছে নাও থাকতে পারে, বাট এটার সমাধানকে আমি আরেকটা কথা বলি, শুধুমাত্র হলুদের গুঁড়া আর আপনারা সরিষার তেল, এই দুটো জিনিস, আর এখানে যে আমি লেবুর রসটা ব্যবহার করেছি, এই তিনটা জিনিস ব্যবহার করেও যদি আপনারা মিনিমাম দুইবার লাগান, আমি মনে করবো যে ম্যাজিকের মতো কিন্তু আপনাদের সেটা শুকিয়ে যাবে ধীরে ধীরে। সো দর্শক দেখুন, এখন যে লেবুটা আমি নিয়েছি, কেননা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। সো লেবু কিন্তু আমাদের ঘা শুকাতে এবং জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে। এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পাট শাক দিয়েও যে এরকম একটা গুরুত্বপূর্ণ রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, এটা কিন্তু আমাদের অনেকেরই ধারণার বাহিরে। সো এখন কিন্তু তিতো পাট শাকটা পাওয়া যায়। সো আপনাদের যাদের এই সমস্যাটা ভুগছেন, অনেক দিন ধরে ভুগছেন, এটা কোনো প্রকার আপনারা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে এটা থেকে মুক্তি পাচ্ছেন না, আমি মনে করব দর্শক আজকে আমি যেভাবে দেখাচ্ছি যদি আপনারা সেভাবে ব্যবহার করেন ইনশাল্লাহ দর্শক, এই ঘরোয়া পদ্ধতি কিন্তু 100% আপনাদের কাজে লাগবে এবং অনেক টাকা বেঁচে যাবে। শুধু টাকা বাঁচা এটা বড় কথা না দর্শক, আমরা সুস্থ থাকতে পারি, ভালো
ভালো থাকতে পারি। কেননা নখকুনি যদি সমস্যা হয়, আমরা গৃহিণীরা কিন্তু বিশেষ করে অনেক ধরনের কাজ করতে পারি না, পানি ধরতে পারি না, পানি ধরলে এটা পুঁজ হয়, ফুলে যায়। সো এই সমস্যার সমাধান শুধুমাত্র পাবেন এই রেমেডির মাধ্যমে। এখন যে জিনিসটা আমি এখানে ব্যবহার করেছি দর্শক, এটা হলো সরিষার তেল। সরিষার তেল আমাদের ঘা শুকাতে, এবং সরিষার তেল যদি আপনারা ব্যবহার করেন বিশেষ করে ফুঁজ জাতীয় জিনিস এবং যেটা ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ঠোসা ফুটে যাচ্ছে, আপনারা যদি ওইখানে সরিষার তেলটা ব্যবহার করেন দেখবেন যে এটা ইনস্ট্যান্ট কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে যায়। সো দর্শক, এই জিনিসটা দিয়ে তারপর আমি যে কাজটা করবো, এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে মেশাতে। আর মানে কেননা এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি ভালো করে না মেশান তাহলে কিন্তু হবে না। আমি আরেকটা কথা বলি, এটা মিশিয়ে মিনিমাম 5 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেবেন। আর এখানে আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটা মানে যখন আপনি আপনার আক্রান্ত জায়গায় ব্যবহার করবেন ততক্ষণে কিন্তু 5 মিনিট হয়ে যাবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আমার প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু জীবাণু ধ্বংস করতে হলে কুসুম পানি গরম নেবেন। তারপর আমি যে জিনিসটা এখানে নিলাম স্যাভলন অথবা ডেটল। আমাদের প্রত্যেকের জানা যে স্যাভলন ডেটল কিন্তু 100% জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এই স্যাভলনটাও যদি আপনাদের কাছে না থাকে অথবা ডেটলও না থাকে, সেই ক্ষেত্রে গরম পানির মধ্যে লেবু দিয়ে আর হচ্ছে যে কি দর্শক এখানে একটু মানে লবণ দিয়ে, লেবু দিয়ে পানিটা আপনারা ভালো করে কিন্তু মিশিয়ে তারপর আপনার আক্রান্ত জায়গাটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। অবশ্যই রেমেডিটা দেওয়ার আগে কিন্তু আক্রান্ত জায়গাটাকে কুসুম পানি, যে পানিটা আপনাদের হাতে সয় ওরকম পানি ব্যবহার করবেন। অতিরিক্ত গরম পানি কিন্তু ব্যবহার করতে যাবেন না, যেটা আমি ফলাফল পেয়েছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার নিজের নখ দেখাবো যে আমি কিভাবে পরিবর্তন করলাম আমার নখের। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর যে কাজটা আপনাদের করতে হবে, চতুর্দিকে কিন্তু এই পানি দিয়ে কিন্তু আপনারা হাত পা, অনেক সময় কিন্তু পায়েও সমস্যা থাকে, বিশেষ করে কিন্তু পায়ের নখ আপনারা খেয়াল করলে, লক্ষ্য করলে বুঝতে পারবেন এক সাইডে কিন্তু ফেটে যায় এবং ভেঙে যায়, মানে বিশ্রী হয়ে যায়, কালো হয়ে, এবং বিশেষ করে কিন্তু নখের কুনিতে যে ময়লা আবর্জনা থাকে সেগুলোর কারণে কিন্তু অনেক সময় কিন্তু রোগের সমস্যা দেখা দেয়। সো দর্শক, এইভাবে যখন আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন তারপর কিন্তু এটাকে একটা পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে মানে এটাকে পরিষ্কার করে নেবেন যাতে এখানে কোনো প্রকার পানি না থাকে। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলি, এটা ক্লিন করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে নখের সমস্ত সাইডে যেন এই পানিটা ভালোভাবে লেগে যায়। যখন এটা ভালোভাবে লাগবে তখন কিন্তু এখান থেকে জীবাণু অনেকটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা আমরা অনেকেই করি না, কি করি, যে কোনো ওষুধ আমরা ব্যবহার করে ফেলি। আসলে যে কোনো ওষুধ ব্যবহার করে আমাদের উচিত এরকম করে কিন্তু আক্রান্ত জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া। তারপর যখন আমরা ওষুধগুলো লাগাবো তখন কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ফলাফলটা পাবো। এটা কিন্তু অনেকেই না করে সরাসরি যে কোনো ওষুধ ব্যবহার করতে থাকেন, এটা কোনো ভিউয়ার্স আপনারা করবেন না। সো এখন আমি লাগিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, পুরা আঙ্গুল মানে যেখানে আপনাদের আক্রান্ত জায়গা সেখানে এভাবে ওষুধটা চতুর্দিকে লাগিয়ে দেবেন। দর্শক, লাগানোর পর যে কাজটা করবেন, একটা পাতলা কাপড় নেবেন, সেটা দিয়ে খুব সুন্দর করে আঙ্গুলটাকে বেঁধে রাখবেন এবং পুরা রাত এটা রাখবেন। রাখার পর সকালে আবার সুন্দর করে ধুয়ে ফেলবেন। আর সকালে যখন ধুবেন তখনই কিন্তু আবার গরম পানি ব্যবহার করবেন, আর গরম পানির সাথে একটু লেবু, একটু লবণ এবং একটু স্যাভলন দিয়ে ব্যবহার করবেন। তারপর আপনার যে কাজটা করতে হবে সেটাও আমি দেখাচ্ছি, কোনো প্রকার স্কিপ করবেন না। তারপরে পরবর্তীতে কী উপকরণটা লাগাতে হবে আমাদের হাতে ইনশাল্লাহ। দর্শক এইভাবে কিন্তু এরকম গরম পানি দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন দুবার ব্যবহার করতে। অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ও সমস্যাটা থেকে আপনারা রেহাই পাবেন শুধুমাত্র এই সিস্টেমটা যদি আপনারা একবার ফলো করেন। দর্শক, তারপর আমাদের যে কাজটা করতে হবে, আবার সেই শুকনো কাপড় দিয়ে সুন্দর করে এটাকে ক্লিন করে নিতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই চেষ্টা করবেন কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো প্রকার ব্যাকটেরিয়া আর জন্ম নেবে না। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আপনাদের হাতের কাছে যদি অলিভ অয়েল থাকে অথবা নারকেল তেল থাকে, অলিভ অয়েল, নারকেল তেল দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটোই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মানে দূর করতে 100% কাজ করে। সো সবসময় চেষ্টা করবেন হাতের মধ্যে একটু করে অলিভ অয়েল অথবা নারকেল তেল ব্যবহার করতে। অনেক সময় দেখবেন দর্শক, হাতের চামড়া কিন্তু পাতলা হয়ে যায়, ঠোসা হয়ে যায়, ছোটো কিন্তু ঠোসা দেখা দেয়। আর এসবগুলো থেকে যদি মুক্তি পেতে চান অবশ্যই সবসময় চেষ্টা করবেন ভ্যাসলিন, গ্লিসারিন এবং নারকেল তেল, অলিভ অয়েল হাতে ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফলটা পাবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার আজকের রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই আপনাদের কমেন্টের মধ্যে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার কিন্তু আর অনেক আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, হয়তোবা তাদেরও কিন্তু অনেকটা উপকার হতে পারে। এই রেমেডির মাধ্যমে তাদের অনেক টাকাও হয়তোবা বেঁচে যেতে পারে, কেননা এইসব সমস্যার কারণে বিশেষ করে কিন্তু আমরা হাজার টাকা নষ্ট করে থাকি। প্রিয় দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।